রাসূল আমার বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সাইয়্যিদুল ইস্তিগফার একটা ইস্তিগফার আছে, একটা আস্তাগফিরুল্লাহ আমরা যেটা করি এইরকম একটা সাইয়্যিদুল ইস্তিগফার আছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া আহদিক মাস্তাতাত আবুউ লাকা বিনি'মাতিকা ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি মা সানাত। ওয়া আমার উম্মতেরা তোমরা অনেক পাপ করে ফেলেছো, এমন অবস্থায় তুমি যদি একবার এই দোয়াটা পড়ো, এই ইস্তিগফারটা পড়ো, পড়ার পরে তুমি শুয়ে পড়লে ওই অবস্থায় তুমি যদি মারা যাও আল্লাহ পাক তোমাকে জান্নাতে দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। যদি সকালে পড়ো দিনের মধ্যে মারা গেলে জান্নাতে যাবে, যদি রাতে পড়ো যদি ওই রজনীর মধ্যে মারা যাও তাও তুমি জান্নাতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ভালো কিছু রাস্তা আছে না? এরপরে আপনি যখন একবার সুবহানাল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলার ক্ষেত্রে আমাদের কিছু কার্পণ্য আছে না নাই? হুজুর কথা কো, হুজুরের কথা কো, আমরা দেখ ঠিক না? একটা যদি সুবহানাল্লাহ বলা যায়, আমার আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যে সুবহানাল্লাহ বললো ওই যে মিজানের পাল্লা আছে ওই পাল্লায় যত সওয়াব হবে এতটুকু সওয়াব ওই সুবহানাল্লাহ বলার কারণে হয়ে যায়। আরেকবার যদি আলহামদুলিল্লাহ বলে আসমান আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। তাহলে একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ যে কত দাম, এই নিঃশ্বাসটা যেদিন বন্ধ হয়ে যাবে, যেদিন আমার নাম আপনার নামটা মসজিদের মাইক থেকে ঘোষণা হবে অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, যেদিন কেউ আপনার দৌড়ে দৌড়ে কাপড়ের কাপড় কিনতে যাবে, কেউ দৌড়ে দৌড়ে বাঁশ কাটতে যাবে, কেউ দৌড়ে দৌড়ে আতর রোবান কিনতে যাবে, আপনার মানুষগুলো গ্রামের মানুষ চলে আসবে, বাবা কাঁদবে ছেলের জন্য, ছেলে কাঁদবে বাবার জন্য, স্ত্রী কাঁদবে স্বামীর জন্য, স্বামী কাঁদবে স্ত্রীর জন্য, নিথর হয়ে পড়ে থাকবে। আপনার গোসল করা হবে, আপনার বই পাতার পানি গরম করে, পানিটা বেশি গরম করা হবে না, পানিটা কম গরম করা হবে না। এই যে বই পাতার পানি রাসূল আমার বলেন, মানুষ যখন মারা যায় ওই মারা যাবার পরে তার শরীরটা বড় কষ্ট পায়, এই শরীরের মধ্যে প্রচন্ড আঘাত থাকে, এই আঘাত থাকার কারণে তোমরা কিন্তু খুব জোরে জোরে তাকে গোসল করাবে না, খুব আপনার গরম পানি দিয়ে তাকে গোসল করাবে না, তার হাত পাটা কিন্তু খুব জোরে জোরে নাড়াচাড়া করবে না, কারণ সে বড় বিপদের মধ্যে আছে। এমন অবস্থায় আমরা সুন্দর করে ওই আপনার মৃত মানুষটাকে গোসল করাই, গোসল করানোর পরে তাকে কাপড়ের কাপড়টা দিয়ে মুখটাকে ঢেকে দেয়, একটা আপনার লজেনের প্যাকেটের মধ্যে প্যাকেট করি, প্যাকেট করার পরে একটা খাটিয়ার মধ্যে রেখে দেয়, খাটিয়ার মধ্যে রাখার পরে সামনে রেখে দেয়, সামনে রাখার পরে গ্রামবাসী এলাকাবাসী আত্মীয় স্বজন পিছনে আপনার পাশে দাঁড়িয়ে আপনার পেছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে একটা জানাজা নামাজ হয়। এই জানাজা নামাজ হওয়ার পরে যখন ওই ব্যক্তিকে আপনার কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে কয়টা প্রশ্ন হয়? কয়টা? কথা বলেন কয়টা? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই যে তিনটা প্রশ্ন, মান রব্বুকা তোমার রব কে, রব আল্লাহ, ওয়া মা দীনুকা তোমার দ্বীনটা কি, দ্বীন ইসলাম, ওয়া মা আপনার নাবিয়ুকা তোমার নবী কে, নবীটা হলো নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমি সঠিক দিতে পারি তাহলে আমার দুনিয়াও ভালো আখিরাতও ভালো। তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলাম না, আমার রাসূল বলেছেন ওই কবরটা হয় জান্নাতের একটা গর্ত, জান্নাতের একটা বাগান, আর না হয় জাহান্নামের একটা গর্ত। তো জাহান্নামের গর্তটা কেমন? ওখানে যে 99টা সাপ দেওয়া হবে, ওই সাপের মধ্যে থেকে একটা সাপ যদি দুনিয়ায় একটা বার নিঃশ্বাস নিত তাহলে কোনো উদ্ভিদ লতা পাতা জন্ম নিত না। সাহাবারা সেদিন কান্নায় ভেঙে পড়লো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই সাপের কামড়টা কেমন হবে? রাসূল আমার বললেন, তোমরা জানো না যদি ওই সাপ একবার একজন মানুষকে দংশন করে ওই দংশনটা 70 বছর তার বিষ থাকবে। এইভাবে 1 নয় 2 নয় 99টা সাপ তাকে পেঁচিয়ে ধরবে। সে যত জোরে চিৎকার দিবে ওই চিৎকারটা মানুষ ছাড়া সমস্ত জীব জানোয়ার সমস্ত গাছপালা বৃক্ষলতা শুনতে পাবে। একদিক থেকে চিৎকার দিবে, পৃথিবীর অপর প্রান্তে চিৎকারের আওয়াজ চলে যাবে। ওই ব্যক্তি এত জোরে কান্নাকাটি করবে কিন্তু তার সাহায্য করার মতো কোনো লোক থাকবে না। এই দিনটা আমার আপনার জীবনে আছে না নাই? বলেন তো, মৃত্যুকে কেউ কেউ অস্বীকার করতে পারে? আপনার করোনা ভাইরাস হয়েছে আপনি মারা যাবেন, এটা ঠিক নয়। আপনার করোনা ভাইরাস হয়নি আপনি বেঁচে থাকবেন, এটাও ঠিক নয়। মানুষ সাধারণ জ্বর হয়ে মারে কি বলে না? কত মানুষ সকালে বাড়ি থেকে বের হয় আর ফিরে আসতে পারে না, কত মানুষ রাতের বেলা সুন্দর করে ঘুমিয়ে গেছে আর ঘুম থেকে জাগ্রত হয় না। না জানি এই দিনটা আমার আপনার কবে আসবে, এই রজনীটা আমার আপনার কবে আসবে। সেদিন আর এইরকম মাহফিলের মধ্যে একবার সুবহানাল্লাহ বলার
সুযোগ থাকবে না, একবার আলহামদুলিল্লাহ বলার সুযোগ থাকবে না, একবার আল্লাহকে আল্লাহ বলে সিজদা দেওয়ার সুযোগ থাকবে না। এই জন্য ভাইজান, এই জন্য মা বোনেরা আমি বলে যাই যে আপনারা আল্লাহর পথে আসেন। কে কখন মারা যাবো আমরা কিন্তু জানি না, কারণ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একাকী যেমন বাস করতে পারে না, ম্যান ইজ মর্টাল, মানুষ কিন্তু মরণশীল, প্রত্যেক মানুষকে কিন্তু মরে যেতে হবে। এই জন্য মরণের ভয় যতক্ষণ অন্তরের মধ্যে না আসে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো কাজে শান্তি পাবেন না। মরণের ভয় যতক্ষণ, খবরের ভয় যতক্ষণ, হাসরের ভয় যতক্ষণ, নিধনের ভয় যতক্ষণ আপনার অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত আমার আপনার নামাজ পড়তে ভালো লাগবে না, এই মাহফিলে বসতে ভালো লাগবে না, আপনার এই শীতের মধ্যে সুন্দর করে ওযু করতে ভালো লাগবে না, ফজরের নামাজ জামাতের সাথে পড়তে ভালো লাগবে না, এশারের নামাজ জামাতের সাথে পড়তে ভালো লাগবে না। রাসূল আমার বলেন, ও আমার উম্মতিরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে ব্যক্তি ফজরের নামাজ আর এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, আমি রাসূল ঘোষণা করে দিলাম ওই লোকটা জান্নাতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য মুসল্লি সিরা যায় কোন নামাজে? ফজরে আর এশার নামাজে। এই জন্য ফজরের নামাজ যেরকম ঘুমের মধ্যে চলে যায়, এশারের নামাজ সেরকম আরামের মধ্যে চলে যায়। ভাইজানেরা, এই জন্য পায়ে ধরে বলি, আজকে আপনি এখানে এসেছেন ওয়াজ শুনতে, হতে পারে আগামী কালকের ফজরের নামাজ আমার ভাগ্যে অথবা আপনার ভাগ্যে নাই, ঠিক না? আপনারা দেখেছেন কাউসারী সাহেবের ওয়াজ শোনেন নাই? উনি এরকম মাহফিল করেছে, কিন্তু সেই দিন আর ফজরের নামাজ তিনি পড়তে পারেন নাই, ঠিক কিনা? আমি ইমরান হুসাইন, আমি আজকে এখানে মাহফিল করতেছি, আমি আজকে ফজরের নামাজ পড়তে পারবো, এই গ্যারান্টি কি আমার আছে? তাহলে কোন আশা নিয়ে আমরা পাপের মধ্যে চলে যাই, কোন আশা নিয়ে আমি শয়তানের অনুসরণ করি? এই জন্য ভাইজান, আপনি যদি এখনই আল্লাহর কাছে তওবা না করেন তাহলে কিন্তু কঠিন মুসিবত আসে। এখন প্রশ্ন হলো তওবা কিভাবে করব? তওবা করলে আসলে কবুল হয় কিনা? হ্যাঁ ভাই, তওবা যদি আপনি এখন করেন আপনার অতীত জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমি তো দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি এমন একটা জাতি সৃষ্টি করবেন যে জাতিটা দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ করবে, পাপ কর্ম করবে। বলে, তুমি আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক তখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সমস্ত কিছু শিক্ষা দিলেন, শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদেরকে ডাকলেন, ফালাম্মা আরাদাহু আলাল মালায়েকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ হে ফেরেশতারা, তোমরা বলো তো দেখি এই জিনিসগুলোর নাম কি? আল্লাহ পাক যখন এই প্রশ্ন করলেন তখন ফেরেশতারা আর উত্তর দিতে পারে না। আদম আলাইহিস সালামকে বলা হলো, হে আদম এইগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম সব কিছুর নাম বলে দিল। এইবার আপনার সবাইকে বলা হলো যে তোমরা এখন কি করো? সিজদা করো। ফাসাজাদুল মালায়েকা ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো। আল্লাহ পাক বললেন, যা তুই দূর হয়ে যা, তোকে আমি পছন্দ করি না। তুই যতই নামাজ পড়িস, তুই যতই ইবাদত করিস না কেন, কিন্তু তোর মধ্যে অহংকার আছে। আমাদের মধ্যে অহংকার আছে না নাই? একটু যদি ভালো চেহারা হয়, যার চেহারাটা কালো তাকে দেখে আর ভালো লাগে না, এটা কি অহংকারের মধ্যে পড়ে কিনা? একজন একটু লম্বা মানুষ, খাটো মানুষের প্রতি খাটো, একজন একটু ভালো মানুষ, আর একজন আপনার ন্যাংরা মানুষ, তুই ন্যাংরা, এটা কি বলার উপায় আছে ভাই? কে বানিয়েছে কালো? ফর্সা কে বানিয়েছে? এই জন্য কালো যেই আল্লাহ বানিয়েছে, ফর্সা সেই আল্লাহ বানিয়েছে। এই জন্য ফর্সা হয়ে কালোকে গালি দেওয়া যাবে না। লম্বাও যেই আল্লাহ বানিয়েছে, বেটেও সেই আল্লাহ বানিয়েছে। এই জন্য লম্বা হয়ে বেটেকে গালি দেওয়া যাবে না। এই জন্য ধনীও যেই আল্লাহ বানিয়েছে, গরিবও সেই আল্লাহ বানিয়েছে। গরিব আপনার ধনী হয়ে গরিবকেও গালি দেওয়া যাবে? কথা বলে না, যাবে? এই জন্য যদি আমি আপনি আল্লাহ পাকের দরবারে মুক্তি পেতে চাই, যদি আমি আপনারা আল্লাহ পাকের দরবারে মুক্তি পেতে চাই, তাহলে তওবা করতে হবে। এরপরে আদম আলাইহিস সালাম আপনার সব কিছুর নাম বলে দিল, সবাই সিজদা করলো, কিন্তু ফেরেশতা সবাই সিজদা করলো, কিন্তু কে সিজদা করলো না? ইবলিস কি করলো না সিজদা? আল্লাহ পাক বললেন, বের হয়ে যাও। বের হয়ে গেল। বের হওয়ার পর বললো, আল্লাহ এতদিন আপনার ইবাদত করলাম, এর জন্য কি আমার কোনো কিছুই প্রাপ্য নাই? তুই কি চাই বল। বলেন, কয়েকটা জিনিস চাই। একটা হলো আমার হায়াত কিয়ামত পর্যন্ত দিতে হবে, আর একটা হলো আমি মানুষকে ওয়াসওয়াসা দেব, এই সুযোগ আমাকে দিতে হবে তার পছন্দের মধ্যে। আর একটা হলো আমার চেহারাটা বিকৃত হয়েছে, মানুষ যেন আমাকে দেখতে না পারে। আল্লাহ বললেন, ঠিক আছে, দিয়ে দিলাম। বলে, আমি কিন্তু আদমকে জান্নাতে যেতে দেব না। আল্লাহ পাক বললেন যে ঠিক আছে, তুই চেষ্টা কর, কিন্তু সে যত পাপ করুক না কেন সব পাপ মাফ করে দেবো আমি আল্লাহ, যদি সে বুঝতে পারে আমি পাপ করেছি। বলুন না সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেবো, বুখারী শরীফের হাদিস। রাসূল আমার বলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আপনার বনি ইসরাইলের সময় একটা ভালো খারাপ লোক ছিল।
ছিল, অত্যন্ত খারাপ লোক ছিল। এই খারাপ লোকটা খালি হত্যা করতো কিলা, যাকে আমরা কি বলে কিলা, হত্যাকারী। এরকম হত্যা করতো, হত্যা করতে করতে 99টা লোককে হত্যা করে ফেলেছে। 99 লোককে হত্যা করার পরে হুজুরের কাছে গিয়েছে, বলে হুজুর আমার একটু তওবার ব্যবস্থা করেন, আমি 99 জন মানুষকে খুন করেছি। হুজুর বলে কয় কি দিন বোঝেন নাই, একজন মানুষকে খুন করলে তার মার বিপরীত তার একটা ফাঁসি হয় কি হয় না, কিন্তু 99 জন মানুষকে খুন করছে। বলে তোমার কোনো তওবার উপায় নাই, তুমি তাড়াতাড়ি আমার কাছ থেকে সরো, না জানি আল্লাহ তোমার আমার উপরে পড়ে। আল্লাহ আপনার ওই বান্দাটা তখন বলল, যেহেতু আমি 99টা খুন করেছি, আমার কপালে জান্নাত নাই, আমার কপালে তওবা নাই, তাহলে তোমার মতো আলাদা বেঁচে থাকার দরকার। এক তোকে আলেমটাকে একেবারে শেষ করে দিয়েছে। করার পরে যখন মাথাটা ঠিক হয়েছে, মাথা ঠিক হওয়ার পরে চিন্তা করে, হায় হায় আগের মানুষগুলো মেরেছিলাম এক কারণে, কিন্তু এখন আমি এইটা আর কি করলাম, আলেমকেও মেরে ফেললাম। আবার লোকটা কেটে দিল। কাদার পরে আপনার যখন ফিরে আসতেছে, একটা লোকের সাথে দেখা, বলে ভাই তুমি কাঁদো কেন? বলে আমি আগে 99টা খুন করেছিলাম, কিন্তু এক হুজুরের কাছে গেছি তওবা করার জন্য। হুজুর বলেছে আমার কোনো তওবার রাস্তা খোলা নাই, মাথায় রাগ উঠে গিয়েছে, রক্ত উঠে গিয়েছে, কি করবো আর বুঝতে পারে নাই। ওই লোকটাকে হত্যা করে দিয়েছি, কিন্তু সর্বশেষ যে 100 নাম্বারটা কাজ করেছি, এইটা আমার বিবেককে আরো বেশি তাড়া দিয়েছে। এখন আমি কি করবো বলো দেখি। লোকটা বলে অমুক এলাকায় আরো একটা হুজুর আছে, তুমি ওর কাছে যাও, একটু তওবা করো দেখি। বলে কি বলে লোকটা, এর উপরে আপনার লোকটা হাঁটা শুরু করেছে। কয়েক কদম দেওয়ার সাথে সাথে আজরাইল চলে এসে মৃত্যু হয়ে গিয়েছে। ইল্লিনের ফেরেশতা চলে এসেছে, সিজ্জিনের ফেরেশতাও চলে এসেছে। ইল্লিনের ফেরেশতা জান্নাতি ফেরেশতা, আর সিজ্জিনের ফেরেশতা হলো জাহান্নামী ফেরেশতা। ইল্লিনের ফেরেশতা এসে বলছে লোকটা জান্নাতে যাবে, কারণ লোকটা তওবা করার জন্য আপনার রওনা দিয়েছে। আর সিজ্জিনের ফেরেশতা বলেছে না না না, এই লোকটাকে জান্নাতে নেওয়া যাবে না, কারণ 1 নয় 2 নয় 10 নয় 20 নয় 50 নয়, আপনার 100 মানুষকে হত্যা করেছে, সর্বশেষ একজন আলেমকেও হত্যা করেছে, নিষ্পাপ নিরপরাধ, ঠিক না? এরপরে দুইটা দল ভাগ হয়ে গেল, দুইটা দলের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আল্লাহ পাকের কাছে বিষয়টা চলে গেল। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, ও জান্নাতের ফেরেশতা শুনে নাও, ও জাহান্নামের ফেরেশতা শুনে নাও, তোমরা এই লোকটা যে তওবার জন্য বের হয়েছে, এই বের হওয়ার দূরত্বটা একটু মাপো তো দেখি। যেখান থেকে শুরু করেছে, এই যেখানে মারা গিয়েছে এই জায়গার দূরত্ব বেশি, নাকি ওই মারা যাওয়ার জায়গা থেকে যেখানে যাবে এই জায়গার দূরত্ব বেশি? আর আল্লাহ পাক জমিনকে বললেন, জমিন তুমি একটু লম্বা হয়ে যাবে, পারেন কিনা? জমির এই পাশে লম্বা হয়ে গেল, আর ওই পাশে খাটো হয়ে গেল। ফেরেশতারা এসে মারা শুরু করে দিল। মেপে দেখা যায় যে যেখান থেকে শুরু করেছে, যেখানে গিয়ে মারা গিয়েছে, এই জায়গাটা একটু বেশি হয়ে গিয়েছে। সাথে সাথেই আপনার ওই লোকটাকে ইল্লিনের ফেরেশতারা আত্মাটা নিয়ে, রূহটা নিয়ে চলে গেল, আর ওই লোকটা জান্নাতি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটা তওবার উদাহরণ দেব। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটা লোক মরুভূমির মধ্যে যাত্রা করেছে। মরুভূমির মধ্যে যাত্রা করার পরে ওই লোকটা মরুভূমির এলাকায় 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে হঠাৎ করে ক্লান্ত হয়ে গিয়েছে। একটা গাছের নিচে শুয়ে আছে। গাছের নিচে শুয়ে থাকতে থাকতে আপনার তার খাবারের জায়গায় খাবার রেখেছে, উটের জায়গায় উঠ রেখেছে, ঘোড়ার জায়গায় ঘোড়া রেখেছে। কিন্তু যখন ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে দেখে উটও নাই, খাবারও নাই, ঘোড়াও নাই, কিচ্ছু নাই। একাকি একটা লোক মরুভূমির মধ্যে 2-3 দিন চলে গিয়েছে। আগের যুগে সিস্টেম ছিল, যদি কোনো মানুষ এরকম ভাবে আপনার সবকিছু হারিয়ে ফেলতো, তার আর জীবনের আশা থাকতো না। ওখানে এসে একটা কবর কাটতো, কারণ নিজের কবরটা যাতে নিজেই কাটতে পারে। ওখানে কবর কেটে কবরের মধ্যে ঘুমিয়ে পড়তো, কবরের মধ্যে শুয়ে থাকতো, আর মৃত্যুর জন্য অপেক্ষা করতো কখন আমার আজরাইল আসবে। যখন সে মারা যেত, তখন আপনার এমন একটা সিস্টেম করে রাখতো যাতে করে কিছু মাটি এখানে পড়ে যায়, অর্থাৎ নিজের কবর নিজেই করে নিজেই কবরের মধ্যে যায়। রাসূল আমার বললেন, ও আমার সাহাবীরা, এইরকম একটা লোক 2-3 দিন যাত্রা করার পরে আপনার মাঠের মধ্যে গিয়ে, মরুভূমির মধ্যে গিয়ে ঘুমিয়েছে। আর ঘুম থেকে উঠে দেখে যে তার কোনো রসদ নাই, খাদ্য নাই, ঘোড়াও নাই, কিছুই নাই। এখন লোকটার কি অবস্থা? বলে ওই লোকটার চাইতে অসহায় পৃথিবীতে আর কোনো মানুষ নাই। রাসূল আমার বলেন, ও আমার সাহাবীরা, এই লোকটা আবার খোঁজা শুরু করে দিল, কোথায় আমার খাবার, কোথায় আমার ঘোড়া। খুঁজতে 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 আবার ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত হওয়ার পরে আবার একটা গাছের নিচে শুয়ে আছে। শোয়ার পরে এইবার ঘুম থেকে উঠে দেখে খাবারের জায়গায় খাবার, ঘোড়ার জায়গায় ঘোড়া, উটের জায়গায় উট। এইবার লোকটা কেমন অবস্থা, এইটা দেখে ওই লোকটা এখন বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। বলেন না সুবহানাল্লাহ। উল্টা উল্টা বলে ফেলে নাই,
অর্থাৎ এখন ওই লোকটা আনন্দে এমন আত্মহারা হয়ে গিয়েছে। অনেক সময় মানুষ কিন্তু একেবারে একটা মারাত্মক বিষয় যদি সামনে আসে হঠাৎ করে মধ্যে ভ্রম হয়ে যায়, কি বলতেছে কি বলে এরকম বুঝতেই পারেন, এরকম হয় না? এই জন্য ওই লোকটা যখন বলেছে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব, এত আনন্দিত হয়ে গিয়েছে। ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন কোন বান্দা আল্লাহর কাছ থেকে একটু দূরে সরে যায়, একটু একটা নাফরমানি করে, একটু গুনাহ করে, তখন আল্লাহ পাক বলে বান্দা তুমি একটু আসো, আমার রাস্তায় আসো। এই রকম করতে করতে যত পরিমাণ পাপ করুক না কেন, হঠাৎ যদি বান্দার মাঝে মনের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ আমি যে কাজগুলো করেছি আমার জীবনটা বৃথা হয়ে গিয়েছে, এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে তাহলে আমার কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রে এই যে দুইটা চোখের পানি ছেড়ে দিলাম, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই কথা বলতে দেরি আর আমার আল্লাহ গুনাহ মাফ করতেও কোনো দেরি না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান যদি আপনি তওবা করেন তাহলে আপনার মুক্তি আছে, যদি আপনি তওবা না করেন তাহলে কিন্তু কোনো মুক্তির উপায়